এই ভূমিকম্প, যদি আর একবার ভূমিকম্প হয় তাহলে আমি ওমর তোমাদের সাথে এই শহরে আর থাকব না। চিন্তা করুন, সাহাবীরা ভূমিকম্পকে নিজেদের পাপের ফসল মনে করতেন, আর আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, ভিডিও শেয়ার করি, আর তারপর আবার সেই পাপের জীবনেই ফিরে যাই। ভূমিকম্প থামানোর উপায় হলো পাপ থামানো, সুদের কারবার বন্ধ করা, অশ্লীলতা বন্ধ করা। 3. দান সদকা করা। রাসূল সাম বলেছেন, সদকা আল্লাহর রাগ বা ক্রোধকে নিভিয়ে দেয়। যখন দেখবেন প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, তখন বেশি বেশি দান করুন, এতিম মিসকিনকে খাওয়ান। হতে পারে আপনার 10 টাকার দান আল্লাহর রহমতকে আকৃষ্ট করবে এবং বড় বিপদ থেকে আপনার পরিবারকে বাঁচাবে। 4. নামাজে দাঁড়ানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখনই প্রবল বাতাস বইত বা ভূমিকম্প হতো, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আজ আমরা ভূমিকম্প হলে ভয়ে রাস্তায় নেমে আসি, কিন্তু যায় নামাজে দাঁড়াই না। অথচ একমাত্র আল্লাহই পারেন স্থির পৃথিবীকে আবার স্থির করতে। ভাই ও বোন, সূরা জিলজালে আল্লাহ বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজিলাহা, অর্থাৎ পৃথিবীকে যখন প্রবল কম্পনে প্রকম্পিত করা হবে। আজকের এই 5 বা 7 মাত্রার ভূমিকম্পে আমরা ভয়ে অস্থির হয়ে যাই, বিল্ডিং ধসে পড়ে, কিন্তু সেদিন